আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন আরও একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব। প্রথমে যে আপডেটটা দেব সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, আপু যারা বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তারা কিভাবে অ্যাপয়েন্টমেন্টগুলো পাচ্ছে, দয়া করে জানাবেন। আর আরও একটা প্রশ্ন আপনারা করেছেন যে বর্তমানে যারা মেসেজ পাচ্ছে ভিসার জন্য তারা কোন কোন শহর থেকে মেসেজগুলো পাচ্ছে সেই বিষয়ে আপডেট চেয়েছেন। তো এই দুইটা প্রশ্নের পাশাপাশি আমি অন্য বিষয় নিয়েও কথা বলবো, অর্থাৎ আন্দোলন সম্পর্কে কিছু কথা বলবো। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পাচ্ছে মানুষ। এখন যারা এখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তারা হচ্ছে 2024ও আছে, 2025ও আছে, আর তারা অ্যাপয়েন্টমেন্ট ওয়েব ফর্মের মাধ্যমেই কিন্তু নিছে। আপনারা যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নিছেন, তারা এটাই বলে যে আমরা ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিছি। প্রথমে নুডলসটা আপডেট করাইছি, তারপরে ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইছি। তো আপনারা যারা দীর্ঘদিন ধরে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন, 22শে অক্টোবরের আগে যারা আছেন তারা অবশ্যই নুডলসটা আপডেট করাতে হবে, তারপরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন ওয়েব ফর্মের মাধ্যমে চেষ্টা করলে। কারণ যদি মালিক সঠিক না থাকে তাহলে কিন্তু আপনি নুডলসটা আপডেট করাতে পারবেন না। যদি মালিক সঠিক থাকে, আপনার মাধ্যম সঠিক থাকে, তবেই কিন্তু আপনি আপনার নুডলসটা আপডেট করাতে পারবেন। আর যদি মালিক সঠিক না থাকে, মাধ্যম সঠিক না থাকে, তাহলে কিন্তু হাজারো অজুহাত আপনার জন্য তারা তুলে ধরবে। তো এই হচ্ছে মূলত বিষয়। যারা এখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে, তারপরেও যদি আপনাদের আমার কথা বিশ্বাস না হয়, তাহলে বিএফএস গ্লোবালের সামনে গিয়ে আপনারা যাচাই করে আসতে পারেন। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে বর্তমানে যারা মেসেজ পাচ্ছে তারা কোন শহর থেকে মেসেজ পাচ্ছে, এই বিষয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন। কারণ সবাই কিন্তু অপেক্ষায় থাকে যে কবে আমার মেসেজটা আসবে। তো এরকমই অনেকে আমাকে আজকে প্রশ্ন করেছেন যে আপু কোন কোন শহর থেকে মেসেজগুলো পাচ্ছে, আমাদেরকে যদি একটু জানাতেন তাহলে আমরা আমাদের শহরের সাথে মিলাতাম, বা আমরা অপেক্ষায় থাকবো যে আমাদের মেসেজ আসে কিনা। তো আজকে যাদের পাসপোর্ট সাবমিট করছে বিএফএস গ্লোবালে, সেটা কিন্তু ভালো পরিমাণে ছিল। আর সেখান থেকে শহরের নামগুলো যদি আমি বলি, সেখানে রোম আছে, লাতিনা আছে, তারপরে হচ্ছে মিলান শহর আছে, তারপরে হচ্ছে নাপোলি শহর আছে, সেই সাথে কাসেত্তা শহরের কাজ তো আরও আগেই ধরছে, সেই সাথে ভেনিস শহরের কাজও আগে থেকেই ধরছে। এখন কিন্তু মানুষ ভিসাগুলো কালেক্ট করতেছে। সেই সাথে আরও অনেক শহর আছে, যে শহরগুলোর নাম হয়তো আমি এখন বলতে পারতেছি না। যখন আমার কাছে পুরোপুরি আপডেট আসবে তখন আমি সেই নামগুলো কিন্তু বলে দেব। যারা আগে পাসপোর্ট সাবমিট করছে তারাই কিন্তু বর্তমানে এখন ভিসা কালেক্ট করতেছে, মানে ভিসা সহ পাসপোর্ট কালেক্ট করতেছে। তো আপনারা যারা মনে করেন এই শহরগুলোর ভিতরে আছেন, তারা তো অবশ্যই মেসেজ পাবেন। অর্থাৎ যদি সব কিছু সঠিক থাকে তাহলে আপনারা মেসেজ পাবেন। এবং যাদের শহরের নাম এখন পর্যন্ত আসেনি, তাই বলে যে আপনার শহরে কাজ হচ্ছে না, বিষয়টা কিন্তু এরকম না। অনেক শহরেরই কিন্তু কাজ হচ্ছে, হয়তো আমাদের কাছে আপডেট আসে না। তো আপনারা যারা মনে করেন স্ক্যান কপি আছেন বা রিটার্ন পাসপোর্ট আছেন, তারা আরও একটু সময় অপেক্ষা করেন। সামনে হয়তো ভালো কিছু রয়েছে, আশা করা যাচ্ছে সামনে মেসেজের সংখ্যা আরও বাড়বে। কারণ যখন একটা ফাইল কমপ্লিট হয় তখনই কিন্তু বাংলাদেশ এম্বাসির কাছে নোটিফিকেশন আসে যে আমাদের এই ফাইলটা কমপ্লিট হয়েছে, আপনারা তাকে চাইলে ভিসা দিতে পারেন। তখনই কিন্তু মেসেজটা পাঠায় আপনার কাছে, অর্থাৎ আপনার জন্য তারা ভিসা রেডি করে রাখছে। এখন যদি ভেরিফিকেশন কমপ্লিট না হয় ইটালিতে, তাহলে তো আপনাকে ভিসা তারা দিবে না। তো আশা করা যাচ্ছে, আমি যতটুকু জানতে পারছি, যে হয়তো সামনের দিকে আরও বেশি পরিমাণে মানুষ মেসেজ পাবে। 10-12 দিন আগেও কিন্তু ভালো পরিমাণে মেসেজ পাইছে মানুষ। তখন কিন্তু সকল ভুক্তভোগীরা একটা মনের ভিতরে আশা নিয়েছিল যে হয়তো এবার হয়তো আমরা একটা সমাধান পেয়ে যাব। পরবর্তীতে দেখা গেছে যে তাদের মেসেজের সংখ্যাটা কমে গেছে। টুকটাক তারা মেসেজ দিয়েছে, কিন্তু আহামরি মেসেজ ছিল না। তবে এই সপ্তাহে আবারও মেসেজ দেওয়া কিন্তু শুরু হয়েছে। আজকে বিএফএস গ্লোবালে নাপোলির সংখ্যাটা বেশি ছিল, নাপোলি শহরের কাগজ জমা দেওয়ার সংখ্যাটা একদম বেশি ছিল। তো আশা করা যাচ্ছে যে সামনে হয়তো এই সংখ্যা আরও বাড়বে। যাদের শহরে কাজ এখনও ধরে নাই, বা আপনারা এখন পর্যন্ত কোনো রকম আপডেট পান নাই, সামনে হয়তো সেই শহরগুলোরও আপডেট আপনারা পেয়ে যাবেন। আর আমার কাছে যখন যে শহরের আপডেট আসবে, আমি প্রতিনিয়তই চেষ্টা করব আপনাদেরকে সেই আপডেটগুলো জানানোর। সেই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর আরও একটা বিষয় আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আন্দোলন নিয়ে। আপনারা অনেকেই বলতেছেন যে আপু একটা আন্দোলন করা খুবই দরকার, কারণ অনেক ভুক্তভোগী আছে, কেউ আছে হচ্ছে ভিসার জন্য অপেক্ষায়, কেউ আছে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষায়। তো আন্দোলন করতে
হলে আমি যেটা সবথেকে বেশি জরুরি মনে করি সেটা হচ্ছে সবাইকে একত্র হওয়া, কারণ অনেকে কিন্তু আন্দোলনে অংশ নেয় না, বাসায় বসে থাকে, তো হচ্ছে তারা আপডেটগুলো নিয়ে থাকে কিন্তু আন্দোলনে অংশ নেয় না। তো অল্প পরিসরে যদি মনে করেন আপনারা বিএফএস গ্লোবালের সামনে গিয়ে আন্দোলন করেন তাহলে কখনো একটা ভালো রেজাল্ট আনা যাবে না। আপনি যদি মনে করি যে এখন যদি 30,000 মানুষও যদি ভুক্তভোগী থাকে, সেখানে যদি মনে করেন 5,000 মানুষও যেত বা দেখা গেছে 10,000 মানুষ উপস্থিত থাকতো, তাহলে কিন্তু আপনারা একটা ভালো সিদ্ধান্ত বিএফএস গ্লোবাল থেকে বলেন বা ইটালি অ্যাম্বাসি থেকে আপনারা পাইতেন। কিন্তু মানুষ হয় মাত্র 200, 300 বা 1,000 হয় না। তো এমন মানুষ হইলে তো মনে করেন একটা আন্দোলন কখনোই পরিপূর্ণভাবে সম্পূর্ণ হবে না। পরিপূর্ণভাবে সম্পন্ন করতে হলে আপনাকে বেশি পরিমাণে মানুষের দরকার। আন্দোলন মানেই, মানববন্ধন মানেই হচ্ছে বেশি পরিমাণে মানুষ একত্র হওয়া, যে দাবিটা নিয়ে মানুষ মাঠে নামে সেটা সফল করা। তো আপনারা হচ্ছে মানববন্ধন করতে চাচ্ছেন করেন, অবশ্যই সবাইকে একত্র হয়ে তারপরে মাঠে নামবেন। এর ব্যতীত আন্দোলন না করাটাই আমার কাছে সঠিক মনে হয়। অনেকে বলতেছেন যেহেতু ইটালিয়ান সরকার বাংলাদেশে আসবে তার আগে আমাদেরকে একটা মানববন্ধন অনশন ডাক দিতে হবে, যাতে করে আমরা সেই বিষয়টা তুলে ধরতে পারি ইটালিয়ান সরকারের কাছে। অর্থাৎ আমাদের হয়েই কিন্তু মানে ডক্টর ইউনূস স্যার বিষয়টা তুলে ধরবেন ইটালি সরকারের কাছে। তো কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু ভালো হবে সেটা তো আমি জানি না, তবে অবশ্যই মাঠে নামতে হলে সবাইকে আগে শক্ত হতে হবে, একজোট হতে হবে, তারপরেই কিন্তু একটা সফলতা আনা সম্ভব। তো আশা করি আপনারা আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বিষয়গুলো বুঝতে পারছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।